নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তানি স্মল ওয়ার্ল্ডের আরও একটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকের দিনটা হলো শুক্রবার। সকালটা যেভাবে শুরু করি ঠিক সেভাবেই শুরু হয়েছে। নতুন কিচ্ছু নেই, একদম সকাল সকাল উঠে কার্তিকের জন্য রান্নাবান্না করলাম, তরকারি করলাম। তরকারিতে তড়কা করেছিলাম আজকে সকালবেলা, এক তড়কা। গরম গরম রুটি করেছিলাম, চা বসিয়েছিলাম। যথারীতি সকালে একটু চাটা না খেলে তো একদম দিনটাই অসম্পূর্ণ থাকে। আর আজকে ছিল আমাদের একটা ছোট্ট প্রোগ্রাম, আমার সেই স্কুলের বান্ধবীদের গ্রুপ নিয়ে। কারণ আমাদের সেই গ্রুপে আরেকটা বান্ধবীর বিলেটেড বার্থডে সেলিব্রেশনের কথা ছিল আজকে। তাই সকাল থেকে যথারীতি একটা আলাদাই মনের মধ্যে আনন্দ, এক্সাইটমেন্ট কাজ করছিল। তো সেই কাজগুলো করতে না করতেই সবে কার্তিক অফিসের জন্য বেরোলো, তখন বাজে অফিসে বেরোনোর আগেই আমার ছেলের আজকে ঘুম থেকে উঠে পড়েছিল। উঠে পড়েই খেলনাটা নিয়ে সোজা চলে এলো আমার রান্না। এখন বাজে সকাল 6:59, মানে প্রায় 7টা। উনি উঠে পড়েছেন একদম সকাল সকাল, আর বিছানা থেকে পোটলাটা সাথে করে নিয়েই নেমেছেন। মানে রাতে যে শুয়েছিলেন খেলনার পোটলাটা সাথে করে নিয়েই শুয়েছিলেন, আর ঘুম থেকে উঠে পোটলাটা সাথে করে নিয়েই বিছানা থেকে নেবেই রান্নাঘরে এসে বসে পড়েছেন। এদিকে আমি রান্না করছি, আর এদিকে বললেন যে উনি বসে রান্না করবেন। বুঝুন ঠেলা সবাই, তাই তো? হ্যাঁ, মাম্মামের মতো সকাল সকাল রান্না শুরু করে দিয়েছো তো? আচ্ছা, মাম্মামার বেটু রান্না করছে, আর কি চাই। ব্যাস, নতুন একটা খেলনা পেয়েছে, সেটা নিয়ে তো এখন সারাদিন সারা রাত চলবে আর কি, যতদিন না ওগুলো নষ্ট হচ্ছে আর কি। ব্যাস সমস্ত কিছু কাজবাজ সেরে, আমাদের দুপুরের রান্না সেরে, পুজো টুজো সেরে, এখন যেহেতু শ্রাবণ মাস চলছে তাই শিবের পুজোটা রোজই একটু হলেও অন্যরকমভাবে করতে হয়। তো সেটা না করলেও একটু মনটা মানে না। তো সকালে পুজোটা সুন্দরভাবে না সেরে বাড়ি থেকে বেরোলেও মনটা মানে না। তাই সকালবেলা পুজোটা, আর এখন বর্ষাকাল, পুজোর ফুল একটু বেশি করে যে কিনে ঘরে রাখবো সেটাও খুব শিগগিরই নষ্ট হয়ে যায়, তাই সেটাও করা যায় না। সমস্ত কিছু করে একটু বাজার থেকে মাছ নিয়ে এসে রান্নাবান্না কমপ্লিট করে আমি একদম রেডি হয়ে গেলাম। কারণ যার আজকে বিলেটেড বার্থডে সেলিব্রেশন, সে আমাকে স্ট্রিক্টলি বলেছিল যে একদম সেজেগুজে আসবি, একদম যেন তোকে আমি ক্যাজুয়াল লুকে না দেখি, যেটা আমি নর্মালি অল টাইম থাকি আর কি। আমি ক্যাজুয়াল লুকে থাকতেই বেশি ভালোবাসি, খুব একটা সাজগোজ সবসময় ভালো লাগে না আমার। তো যাই হোক, এই কারণে একটু সেজেগুজে যাওয়ার চেষ্টা করেছিলাম। তো গিয়েই ও আমার ওয়েট করছিল স্কুলের সামনে দাঁড়িয়ে, ও আর আমি সঙ্গে সঙ্গে চলে গেলাম। ও আমাদের মিওমোড় থেকে প্যাকেট করে স্ন্যাক্সের ব্যবস্থা করেছিল। তো আমি আরও ফার্স্টে সেখানেই চলে গেছিলাম স্ন্যাক্স চুজ করতে। আর আমরা ওর জন্য একটা কেক নেব বলে কেকও দেখতে শুরু করে দিয়েছিলাম। আর এই সকাল সকাল মিওমোড়ে গেলে মনটা এত আনন্দই ভরে যায়, এত টাটকা ফ্রেশ কেক দেখতে পাই আমরা যে জাস্ট আর কিছু বলার নেই। ভীষণই ভালো লাগে দেখতে। তো এত রকমের কেক এত সুন্দরভাবে দেখে ভীষণ মনটা ভরে গেছিলো। মানে জাস্ট তখন 10টা সাড়ে 10টার মধ্যেই সমস্ত টাটকা জিনিসগুলো সমস্ত আউটলেটে ঢোকে, তো তাই সেই টাইমটাতে গেলে খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়। যাই হোক, সমস্ত কিছু নিয়ে সবাই মিলে ঠিক করা হলো যে রয়ঘাটে যাবে কেক কাটার জন্য। 3 মূর্তি কত দায়িত্ব পালন করে আসছে, তাই তো? কি কোল্ড ড্রিঙ্ক, কেক। ও কেকটা তো আমার হাতে, আমি ওর হাতে দেখানোর চেষ্টা করছি। সিরিয়াসলি আমাদের দুরন্ত এক্সপ্রেসের কেক। এই কেকের সাথে কিন্তু কোয়েলের ভালো ম্যাচিং হয়েছে আজকে, দেখ একবার। কোয়েলের ড্রেসটা হেভি ম্যাচ, আমি ওকেই দেখাচ্ছি একদম ম্যাচিং কেকের সাথে আমাদের বার্থডে গার্ল। Another belated birthday celebration আমাদের, another belated birthday celebration আমাদের। সমস্ত কিছু ওপেন আপ করে ওকে দেখিয়ে দেওয়া হচ্ছিল একটু পোজ দেওয়ার জন্য। আর ও তো যা পোজ দিচ্ছে, একেবারে চৈতন্য হরে কৃষ্ণ পোজ দিচ্ছে। যাই হোক, যে যেটাই অভ্যস্ত নয়, তাই ও যে এত কিছু করলো আমরা তাতেই অনেক খুশি। পূজার হটপটে আজকে এসছে লুচি, আর আমাদের বার্থডে গার্ল করে এনেছে আলুর দম। জাস্ট
আর এটা আমাদের কি ক্যাম্পা, ক্যাম্পা আজকে ক্যাম্পাকে কে চম্পা বলে রে? এই হলো আমাদের আজকে টোটাল আয়োজন, তাই তো? এই মিটিংটা বন্ধ কর, চল। সমস্ত কিছু যেটা যেটা আমরা এনেছিলাম সমস্ত কিছু খুলে রেখে দেওয়া হলো। আর মানে এত রান্নাগুলোও দারুণ ছিল, কেকটাও খেতে দারুণ ছিল। আর সব কিছু করে আমরা ফাইনালি কেকটা কাটলাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু এক্স, হ্যাপি বার্থডে টু ইউ। ভীষণ ভীষণ আনন্দ করলাম আমরা কেকটা কাটার পরে। একে একে ও সবাইকে আমাদের কেকটা খাইয়ে দিল। অ্যান্ড তারপর আমরা প্লেট রেডি করেছিলাম, যে সবার প্লেটে একটু করে কেক, দুটো করে লুচি, আর ওই যে আলু আর অ্যাকচুয়ালি ওটা আলুর দম ছিল না, আলু আর কাঁচকলার কোফতা দিয়ে তরকারি ছিল। একদম দারুণ হয়েছিল খেতে। সমস্ত খাবারগুলো এতটাই খাওয়া দাওয়া হয়ে গেছিলো যে আর কিছু বলার মতো নয়। তো আমরা অনেকটাই হ্যাপি হয়েছি, কারণ মানে বান্ধবী বা বন্ধুদের বার্থডেটা এভাবে সেলিব্রেশন হলে, মানে খুব বেশি হাইফাইভাবে না হলেও এই একসাথে সবাই হলে ভীষণ ভালো লাগে, সত্যি ভালো লাগে। আর কি চাই, এটাই তো সব থেকে বড় পাওনা, আর কিছু না। একটা ফুচকাও যদি সবাই মিলে আমরা দাঁড়িয়ে একসাথে খাই না, তাহলে সেটাতেও একটা আলাদাই আনন্দ আছে, সেটাতেও একটা আলাদাই মজা আছে। কারণ বন্ধুরা একত্রিত হওয়াটাই হলো আমাদের আসল উদ্দেশ্য বা আসল টার্গেট, তার থেকে বেশি কিচ্ছু না। তারপরেই একটু ঢংচং করে আমরা একটু ছবি তুলে নিলাম। ছবি তোলা নিয়ে তো যা রগর। আর এত রোদ ছিল আজকে, এত রোদ ছিল যে মানে জাস্ট সানগ্লাস ছাড়া কেউ দাঁড়াতে পারছিল না। তাও যতটুকু হয়েছে ছবি তোলা হয়েছে। ভীষণ অস্বস্তি করছিল গরমের মধ্যে, এতটাই গরম লাগছিল আজকে। যাই হোক, এটা হলো আমাদের টোটাল গ্রুপ, তোমরা সবাই দেখে নাও। আর বিশ্বাস করো, ওখানে বসে বসে হঠাৎ করে 1টা বাজতে না বাজতেই ওয়েদারের রূপ পুরোপুরি হয়ে গেল চেঞ্জ। মানে সেই বাজে একটা অস্বস্তিকর গরমের থেকে ওয়েদারটা এমনভাবে চেঞ্জ হলো, এমনভাবে ওয়েদারটা ঘুরলো যে একেবারে মেঘ যেন আমাদেরকে তাড়া করছে, এমন একটা ব্যাপার। ঠিক আমার পেছনটা একটু দেখলে, খেয়াল করলে তোমরা বুঝতে পারবে যে মেঘটা কিভাবে আসছে। আর মেঘটা আস্তে আস্তে ছেলেকে স্কুল থেকে নিতে না নিতেই ঝমঝম করে বৃষ্টি নেমে গেল। ব্যাস, আর কি হবে, ভিজেও গেলাম আমি, কিছু করার নেই। যেহেতু ছেলেকে নেওয়ার সময় বৃষ্টিটা অনেকটাই জোরে এসে গেছিলো, তাই আর বেরোনোর বা আমি কোনো ক্লিপ নিতে পারিনি। ডাইরেক্ট ট্রেনে উঠে, এই যে আমার ছেলে রেনকোট পরে আছে, ডাইরেক্ট ট্রেনে উঠে আমি ভাবলাম একটু ক্লিপটা নেওয়া যাক বাড়ি ফেরার সময়। তো যাই হোক, আর কোয়েল আজকে আমাদের প্যাকেটে যা যা দিয়েছিল তার মধ্যে একটা আমি চিকেন স্প্রিং রোলটা ছেলের জন্য বাঁচিয়ে রেখেছিলাম, কারণ তখন ও খেলেও একটু খুশি হবে আর কি, এর জন্য ওর জন্য একটু বাঁচিয়ে রেখেছিলাম। ও ভীষণ ভালোভাবে খেলো আর খুব আনন্দ পেলো যে মাম্মা মামার জন্য এটা রেখেছে। কত দর্শনার্থী দেখছো, শ্রাবণ মাস না, সবাই জল নিয়ে যাচ্ছে বাবার ধামে, কত ভালো লাগে দেখতে। যদিও আমি যেতে পারি না, মানে পারিনি এখন অবধি। যাই হোক, বাড়ি ঠাড়ি এসে ফ্রেশ হয়ে ছেলের যথারীতি রুটিন, একটু ভাত খেতে বসবে আর একটু টিভি দেখবে। আমি আজকে আর কিছু খাইনি, পেটে একদম জায়গা নেই, তাই ছেলেকে অল্প করে খাওয়াচ্ছি, কারণ ছেলেও তো স্প্রিং রোলটা খেয়েছে। অল্প একদম ভাত নিয়ে বসলাম, মাছ ভাত ওকে খাওয়াতে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা কমেন্ট করো, একটা শেয়ার করে দিও, আর বন্ধুদের সাথে একটু শেয়ার করো, যাতে তোমাদের ভালোবাসা আমি সবসময় একভাবে পেতে থাকি আর আমিও তোমাদের অনেক অনেক ভালোবাসা দিতে থাকি। তো চলো টাটা, আজকে আসলাম।